সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে মর্নিং ওয়াকে আর বেরোইনি, বাবান আছে আমার কাছে, তাই গাছে জল দিতে এসে ভাবলাম আজকে সকালটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। তোমাদের সবাইকে আমার গাছের শুভেচ্ছা। গাছগুলো এখন ঠিকঠাক আছে, মনটাও খুব আনন্দ। যেটা পটিং করেছিলাম নতুন গাছটা, এটা দেখো এখন ঠিকঠাকই আছে। খুব ভয় পাচ্ছিলাম ওটা কি হবে কি হবে। গাছটা যখন পেয়েছিলাম না গিফটে, তখন একটা ডাল জাস্ট ছিল আর একটু পাতা ছিল। এখন অনেকগুলোই পাতা টাতা হয়েছে। অর্ডার করেছিলাম এই অর্ডারের র্যাক এসছিল, আসাতে ডিসপুট বেরিয়েছে, আবার এক্সচেঞ্জ করতে আরও 3-5-6 লাগবে। এখন চিন্তা লাগছে বেড়াতে যাব, তখন যদি আসে, বাড়িতে তো সবসময় কেউ থাকেও না, জানি না কি হবে। গাছে জলটা দিয়ে নিই, তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। আজ বাবান আসবে বলে একটু বোঁদের পায়েস বানালাম। বোঁদের পায়েসটা কিভাবে বানালাম তোমাদের করে দেখাতে ভুলে গেছি, এখন অফ করে মনে পড়লো। বোঁদের পায়েসটা করতে হলে দুধটাকে একটু ঘন করতে হয়। দুধ প্রায় 1 লিটার 1.5 লিটার দুধটাকে ঘন করে, মোটামুটি ঘন করে ফেলেছি। পুরো অল্প চিনি, বেশি চিনি দিতে হবে না। ঘন করার পর বোঁদেগুলো ওপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এরকম হবে থিকনেসটা, দেখো। এই অল্পই একটু করেছি, 1 লিটার, আর আগের একটু দুধ ছিল ওই দিয়ে করেছি। বাবানের জন্যই মেনলি করেছি, বাবান আসবে আজকে। খুব ভাল লাগে বোঁদের পায়েসটা। আর বোঁদের পায়েস করতে একটু বিরক্ত লাগে এই কারণে, দুধটা একটু বেশি ঘন করতে হয়। রসগোল্লার পায়েসে দুধটা এত ঘন করতে হয় না। আর রসগোল্লার পায়েসটা করা একটু রিস্কি। রসগোল্লা দেওয়ার পর, দুধটা একটু ঘন করার পর, রসগোল্লা দেওয়ার পর অনেক সময় দুধটা কেটে যায়, সেটা একটু খেয়াল করে দিতে হয়। কিন্তু বোঁদের পায়েসে তো সেটার ব্যাপার নেই, কিন্তু দুধটা একটু ঘন করতে হয়। রসগোল্লার পায়েসে যেমন একটু ঝোল থাকলে, মানে পাতলা দুধ ঘন ক্ষীরটা থাকলে ভাল লাগে, এটা একবারে মাখো মাখো হয়ে যায়। এরকম হবে টেক্সচারটা বোঁদের পায়েসের। আমার হঠাৎ মনে পড়লো যে বোঁদের পায়েসটা তো তোমাদের দেখালাম না, তার ঠিক আছে, এই ইন্ডাকশানটা অফ করলাম। হ্যাঁ, এইভাবে বানিয়ে বোঁদের পায়েসটা দারুণ লাগে খেতে, দারুণ। রসগোল্লার পায়েস তো একরকম হয়, অনেকটা রসমালাই টাইপের লাগে, কিন্তু বোঁদের পায়েসটা আরও বেশি সুন্দর লাগে। আমি তো এখন আর কিছু খাই না, আগে মেয়েদের জন্য খুব করতাম। দিদি রান্না করে বেরিয়ে গেলেই এই একটু বোঁদের পায়েস কিংবা একটু রসগোল্লা এনে রসগোল্লার পায়েস, গোটা রসগোল্লা না হলে বড় বড় রসগোল্লা হলে ভেঙে ভেঙে দিতাম। আমার হাতে কোনো দিন রসগোল্লার পায়েস মানে ছানা কেটে যায়নি রসগোল্লা দেওয়ার পর, কিন্তু অনেকেরই হয়েছে। যেমন আমার বড় জার ঘরেই হয়েছে, বড় যা আমার থেকে দেখে ভালো লেগেছে, ওর ঘরে গিয়ে ও করেছে, নষ্ট হয়ে গেছে, কেটে গেছে। ওর ঘরে গিয়ে আমি করে দিয়ে এসেছি, তখন একদম ঠিক ভালো। তারপরে আমি বিকেলবেলা এবার আমাকে দেবে, আমি বললাম ঠান্ডা করে ফ্রিজে রেখেও খেতে পারো, আর ঠান্ডা হয়ে গেলে এবার খেতে পারো, ফ্রিজেরটা যদি না খাও। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাকে যখন দিতে গেছে, কাটতে গেছে, দেখে ছানা কেটে গেছে। রসগোল্লাগুলো একদিকে, আরেক পাশে দুধ দুধ জল জল দুধ দুধ, এটাই বলছি। কিন্তু এই বোঁদের পায়েসে কোনো ভয় নেই। এইভাবে আমি মাঝে মাঝে আগে খুব বানাতাম, মেয়েরা যখন ছোট ছিল খুব বানাতাম, এখন তো একদমই বন্ধ করেই দিয়েছি। কেউ খাওয়ার নেই, আমিও খাই না, বড় মেয়েও থাকে না এখানে। আজকে বাবান আসবে বলে করলাম। তোমরাও এভাবে বানিয়ে খেও, খুব ভাল লাগে বোঁদের পায়েস। রসগোল্লার পায়েসের কথা যখন উঠলো, তাই বলছি, রসগোল্লার পায়েস বানানোর একটা টিপস আছে। দুধটা যেই ঘন হবে মনে করবে, এবার গ্যাসটা অফ করে দেবে। অফ করে একটু নাড়িয়ে চাড়িয়ে, মানে ঠান্ডা করতে হবে না, জাস্ট ফোটা ভাবটা একটু কম হবে, তখন রসগোল্লাগুলো রস মোটামুটি চিপে, খুব চিপবে না, একটু চিপে চিপে দুধের মধ্যে ছেড়ে দেবে। ছেড়ে আর বিশেষ নাড়াবে না, ছেড়ে গ্যাস মানে ঢেকে রেখে দেবে। এবার মিনিট 15-20 পর কি আধ ঘন্টা পর দুধটা একদম মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, তখন গিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ওপর নিচ করে দেবে,
তাহলে আর কাটার কোনো ভয় থাকে না। অনেক সময় কি হয়, রসগোল্লাগুলো ছেড়ে যেটা আমার বড় যা করেছিল, রসগোল্লাগুলো ছেড়ে দুধটাকে আরও ঘন করতে মনে হচ্ছে, দুধটা একটু পাতলা আর একটু ঘন করতে গেছে, তাতেই কেটে গেছে। রসগোল্লা দেওয়ার পর আর বেশি নাড়ানো চাড়ানো যাবে না, কারণ গরম দুধের মধ্যে রসগোল্লা তো, এই জন্য দেওয়ার পর আর বেশি রসও চেপা যাবে না। বেশি রস চিপলে কি একদম মিষ্টিটা কম, ছানা ছানা ছাকরাটা বেশি হয়ে যাবে। এই টিপস মেনে করো, ভালো হয়। আমি যাই করি তোমাদের একটু একটু দেখিয়ে দিই, চেষ্টা করি। যারা নতুন নতুন সংসার করছো তাদের কাছে খুব কাজে লাগবে। যারা আমার বয়সী তারা তো মোটামুটি সবই জানো। ঠিক আছে, দেখতে থাকো। বাবা এসছে অনেকক্ষণ, এতক্ষণ নিচে ছিল, এই এখন ওপরে আসো ওপরে আসো, এই এখন ওপরে নিয়ে আসলাম। মা এক গাদা হোমওয়ার্ক দিয়ে পাঠিয়েছে, দুপুরের আগে করবে না। এখন থেকে মেয়েদের সপ্তাহে 2 দিন করে অফিস যেত, মঙ্গল আর শুক্র, এখন থেকে সপ্তাহে 3 দিন যেতে হচ্ছে, টিউসডে থার্সডে ফ্রাইডে। আস্তে আস্তে রেগুলার হয়ে যাবে অফিসটা। এখন হবে এই মেয়েটার পড়াশোনার খুব উলট পালট গো। মা পুরো দেখে না পড়াটা, স্কুল থেকে আসলে পরে দুপুরবেলা খাইয়ে নিয়ে পড়ায়, তারপরে শুইয়ে দেয়, অফিস করতে করতেই সব রেডি করে। সেই হ্যাঁ, এখন আবার ঠিক হয়েছে। বাবি দাদান মনে হয় এটাকে একটু ঠিক করেছিল, তুমি বলে গেলে না, তারপরে বাবি দাদান এসে এটাকে একটু বাড়ি ভাড়ি মেরে ঠিকঠাক করেছে সবটাই। হ্যাঁ, বেলটা তো ঠিক আছে, হয়তো ব্যালেন্সের না, চালানো কম হয়, আর চালালেও তুমি বাজেভাবে চালাও। এখন আবার ভালোই গরম পড়েছে, ভালোই রোদ বাইরে, দেখো 12টা বাজে এখন। বলছে তো আবার নাকি গরম পড়বে, কিন্তু কি বলো তো, এই যে গরমটা কাটিয়ে আসলাম সেই রকম গরম আর মনে হয় না পড়বে। মাঝে মাঝে মেঘলা করছে, 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাতে আরও গুমোট ভাব লাগছে, সবই হচ্ছে, কিন্তু মানে সেই গরমটা আর এখন নেই। হ্যাঁ, এখন বেশ চলছে তো, এটা ঠিক করেছো তো ভাবি দাদান, বললাম না কিছু একটা হয়েছিল, নিচে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছিল, ঠিকঠাক কি করেছে। ডগিটাকে এইভাবে লাগিয়ে রেখেছো নিচে, এই হায় কপাল, পাপি, ও বাবা, পাপিটাকে এইভাবে রেখে দিয়েছো। এটা বসিয়ে রাখো, পাপিটাকে বসিয়ে রাখো, পেছনে পড়ে যাবে না। ও কোলে রাখো তাহলে। ও ও কোলে রাখতে গেলেই পড়ে যাচ্ছে। কালকে নাচের ক্লাস হয়ে গরমের ছুটি পড়বে, ডান্স ক্লাসেও গরমের ছুটি পড়বে কালকের দিনটা হয়ে, স্যাটারডেটা হয়ে। যাও, দুষ্টুমি করো না, একটু বাদেই তোমাকে খাওয়ার জন্য ডাকবো। ফ্যানের তলায় থাকো বাবান, ঘামছো তো। ঠিক আছে, একটু বাবানকে দেখালাম, বাবানকে না দেখালে আসলে পরে আমার ভালো লাগে না। ও আজকে আবার থাকবে, নাইট স্টে করবে। না না, তোমার হাত কাটা আছে, জামা আছে, অন্য জামা আছে। গরম করছে এই গেঞ্জিটা পরে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবান ড্রয়িং করেছে দেখো, আজকে তো আমার এখানে এসছে মর্নিংয়ে আজকে আর পড়াইনি, এখন পড়াতে বসাবো, বসে বসে ড্রয়িং করেছে।
কালার করেছে, ড্রয়িং করেছে, সব সকাল থেকে একটুও দুষ্টুমি করেনি। তাই এখন পড়াতে বসাচ্ছি, তাই ভাবলাম যে বাবান মর্নিং থেকে কি করেছে সেগুলো একটু দেখাই। ভীষণ গুড গার্ল হয়ে গেছে বাবান। এই এখন লাঞ্চ করে এসছে, এখন পড়তে বসবে। প্রচুর স্কুলে হলিডে হোমওয়ার্ক দিয়েছে না, সেগুলো কমপ্লিট করতে হচ্ছে, পড়তে হচ্ছে। স্কুল খুললেই তো ব্যাস এক্সাম স্টার্ট আরম্ভ হয়ে যাবে। সুন্দর হয়েছে না? ছেলেটা মাছ ধরছে, কনসেপ্টটাও সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পাহাড়, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, দুপাশে পাহাড়, সূর্য। এটা একটা মানে দুপাশ। বাবানের ড্রয়িং দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। এখন বাবানকে নিয়ে পড়তে বসাবো। আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। এখন বাবানকে নিয়ে পড়তে বসাবো। টাটা।